যে এটার পেজ নাম্বার হচ্ছে 7। দেখছো 7 এ এখানে দেখো জীব জগৎ। এই জীব জগতের একটা ক্লাসিফিকেশন আছে। জীব জগৎ মানে কি আমরা যারা যারা পৃথিবীতে আছি জীব জগৎ সবাই জীব জগৎ না? এই জীব জগৎকে লিখে নাও। এই জীব জগৎকে দুইটা কিংডমে ভাগ করা হয়েছে। কয়টা কিংডম? দুইটা। একটা হলো সুপার, এগুলো বলে সুপার কিংডম। কি বলে? এখানে লিখলে বারবার লিখতে হবে না। সুপার কিংডম একটা দুইটা। কি কিংডম? সুপার কিংডম। কিংডম সুপার কিংডম। প্রোক্যারিওটা দুইটা লেখো। কি লেখা? প্রোক্যারিওটা। উচ্চারণ করো প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা। বলতে দেখো বানান বলো। পি আর ও প্রো, তারপরে কে বলো বলো বানান বলো একদম। কই পাই না। প্রোক্যারিওটা। এরপরে লিখে দাও পি আর প্রো কে আর এই যে প্রোক্যারিওটা। বলো কে আর প্রো কে এ কে আর ও কে রি আর ওয়াই রি ও টি এ এ ই। স্লেভার ভেঙে ভেঙে পড়লে জীবন অবুঝা হবে। প্রোক্যারিওটা। ম্যাম ই বলতে আছে। বলো। ম্যাম ই আছে। প্রো ই আছে ম্যাম লাস্টে। ই তাহলে দেখো পি আর ও প্রো, তারপরে ক্যারি। চল বলো ধরে বলো প্রোক্যারিওটা। আবার প্রোক্যারিওটা। বলো আবার বলো প্রোক্যারিওটা। আবার প্রোক্যারিওটা। এটা হচ্ছে ইউক্যারিওটা। এটা হচ্ছে কি? ইউক্যারিওটা। ইউক্যারিওটা। এটা হচ্ছে কি? ইউক্যারিওটা। ইউ ই ইউ কি হবে? ইউ ক্যারিওটা মানে তুমি জানি নিয়ম কি? ক্যারিওটা ক্যারিওটা হলো। তাহলে এটা কি আছে? এখানে এটা মানে ই হবে না, বানানটা বুঝাচ্ছি। প্রোক্যারিওটা ইউক্যারিওটা, ঠিক আছে? এটা নাম হচ্ছে প্রোক্যারিওটা। এটা টানা জি। তাহলে সি এটা বুঝছো কিনা? একটা হচ্ছে প্রোক্যারিওটা, একটা নাম কি? ইউক্যারিওটা। একটা নাম প্রোক্যারিওটা, একটা নাম কি? ইউক্যারিওটা। এই দুটো কি? সুপার কিংডম। এই সুপার কিংডমে আরো কতগুলো কিংডম আছে? সুপার কিংডম কতগুলো কি আছে? কিংডম। কিংডম আছে। প্রোক্যারিওটার একটাই কিংডম মোডেরা। মোডেরা নাম বলো। MONERA মোডেরা একটাই। আর এটার কয়টা আছে? চারটা। চারটা ভাগ করলাম। এটা যে এটা কি ভাগ করলাম? এটা কি? কিংডম। এটা কি ভাগ করলাম? কিংডম। তাহলে এই চারটা থেকে চারটা কিংডম লিখবো না এখানে লিখবো? একবার লিখবো কিংডম। এখানে কত? একটা দুইটা তিনটা চারটা। প্রথমটার নাম কি? 40টা। রান করো। পি আর ও প্রো টিস টি আই এস টিস টি এ টা। লেটস গো টি এটা টি এটা লেটস গো লাস্ট এখানে তারপরটা এখানে টি এটা। তারপরে ফানজাই এফ ইউ এন ফান, তারপরে জি আই ফানজাই, তারপরে টি এল এ এন টি না কি কথা প্ল্যান্ট এর নাম টি এ ই না প্ল্যান্টি টি এল এ এন টি এ ই প্ল্যান্টি, তারপরে অ্যানিমেলিয়া। এটা আমরা একটা মানুষের কাছে সেটা কোথা থেকে বললাম? অ্যানিমেলিয়া। এটা কি বলছি না? মানুষের মধ্যে এটা বলছিলাম না কিংডম অ্যানিমেলিয়া। তবে যে মানুষটা বললাম সেখানে কিংডম কি ছিল? অ্যানিমেলিয়া। আর পাইলাম কি ছিল? কর্ডাটা। পাইলাম কি ছিল? কর্ডাটা। মুছে ফেলবো আমি। না এখন দেখো এটা কি? মোনেরা। এটা প্রোক্যারিওটার একটাই কিংডম, তার নাম হচ্ছে মোনেরা। আর ইউক্যারিওটার 25টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া। চারটা হচ্ছে সুপার কিংডম। এটা একটা কি? সুপার কিংডম। এটা একটা কি? সুপার কিংডম। এখন আমরা প্ল্যান্টি আমরা ভাগ করব। প্ল্যান্টি কই? এই যেটা। এর আবার কতগুলো ভাগ আছে? প্ল্যান্টি কয়টা ভাগ? প্ল্যান্টি কয়টা ভাগ? প্ল্যান্টি কয়টা ভাগ? চারটা। একটা নাম কি? মশ বর্গীয়, ফান বর্গীয়, নগ্ন বিধি, আবৃত বিধি। কয়টা? মশ, ফান,
ভাগ। এখন দেখো এই প্ল্যান্ট মানে হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি গাছ, গাছ কত রকম, অ্যানিমেলিয়া মানে প্রাণী, আমরা, সেটা আলাদা ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারে শুধু তোমাদেরকে এই প্ল্যান্টটি পর্যন্ত ভাগ করে দেখানো হয়েছে। আবার বুঝো, এটা হলো জীবজগৎ। জীবজগৎকে আমরা ইংলিশে বায়োডাইভার্সিটি বলি, বায়োডাইভার্সিটি। এখানে আমি এই যে ক্লাসিফিকেশনটা করলাম, এখানে একটু লিখে দিই। প্রথমটা হচ্ছে মহানবর্গীয়। দেখো লেখা আছে নাকি মহানবর্গীয়? দেখো তো ইংলিশে আমরা শিখাবো, আগে লিখে দিই মহানবর্গীয়। তারপরটা কি বলো, একজন বলো। তারপরটা হচ্ছে নগ্নবীজি। নগ্নবীজি। তারপরটা আবৃতবীজি। আবৃতবীজি। বানানটা লিখে দিই। ওকে, এই ক্লাসিফিকেশনটা তুমি তুলে রাখো। এইটা রবি লেখো পরীক্ষা আসতে। এই যে ক্লাসিফিকেশনটা করলাম, এটা যেটা যিনি করেছে ওনার নাম হচ্ছে হোয়াইট টেকার। কি নাম? হোয়াইট টেকার। আর.এস. হোয়াইট টেকার। আর.এস. হোয়াইট টেকার। আর.এইচ. হোয়াইট, আপনি জানেন হোয়াইট টেকার, T-A-K-E-R। উনি একজন বিজ্ঞানী। ওনার এই সেমিনারটা বিশ্ববিখ্যাত। এটা বলা হয় ফাইভ কিংডম সেমিনার। কি বলা হয়? ফাইভ কিংডম। ফাইভ কিংডম কোথা থেকে? একটা, দুইটা, তিনটা, চারটা, বলো। এইটাই এটা বিজনেস পরীক্ষা অনেকে দুইটা লিখলে হবে না, না না চারটা লিখতে হবে। এই দেখো আগে এটা বুঝো, এটা হচ্ছে ফাইভ কিংডম সেমিনাস। কি সেমিনাস? ফাইভ কিংডম। ফাইভ কিংডম করতে আসছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ক্লিয়ার? এবং এখানে এই পাঁচটা আসছে থেকে দুইটা সুপার কিংডম থেকে। কি কিংডম? সুপার মানে দুটো বড় বড় সুপার কিংডম। সেখান থেকে একটাতে আসছে মনেরা একজন, আর ইউক্যারিওটিক আসছে চারজন। এই চারজনের এখান থেকে প্ল্যান্ট থেকে আবার আসছে মস, পান, নগ্নবীজি, আবৃতবীজি। এই চারটাকে ক্লিয়ার করো। তারপরে ভেতরে কি আসছে প্রধান কি আছে সেটা আমরা পরে বুঝবো। আগে আমি এটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো। কে বলতে পারবা? একজন বলো, একজন সামনে আসো। কে বলতে পারবা? বলতে পারবা? চলো ওখানে দাঁড়ায় বলো, বলো। দেখে দেখে? হ্যাঁ দেখে দেখে বলো। বলো যে এটা কি বলো, তুমি যা বলছো তাই বলো। এই পুরোটা হচ্ছে একটা সুপার কিংডম। সুপার কিংডমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। জীবজগৎ, হ্যাঁ এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। আর প্রোক্যারিওটাকে আবার একটা ভাগে ভাগ করা হয়েছে, ওইটা হচ্ছে মনেরা, সেটা হচ্ছে কিংডম হিসেবে। কিংডম হিসেবে। আর ইউক্যারিওটাকে আবার চারটা কিংডম হিসেবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোটিস্টা, আরেকটা হচ্ছে ফাঞ্জাই, আরেকটা হচ্ছে প্ল্যান্টি, আরেকটা হচ্ছে অ্যানিমেলিয়া। গুড, এটা আবার দিয়ে দাও। তারপরে প্ল্যান্ট থেকে আবার ভাগ করো, তুমি বলো। বলো দেখাই তো। বলো। এটা হচ্ছে কি জীবজগতের দুইটা ভাগ আছে, যে সুপার কিংডম আর এক, আর সুপার কিংডম দুই। সুপার কিংডম একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটা, আর সুপার কিংডম দুই হচ্ছে গিয়ে ইউক্যারিওটা। প্রোক্যারিওটার একটাই কিংডম, একটাই কিংডম মনেরা, আর ইউক্যারিওটার চারটা কিংডম, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। ও প্ল্যান্ট থেকে আবার প্ল্যান্টিকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। নগ্নবীজি, নগ্নবীজি, আবৃতবীজি, মসবর্গীয়, ফানবর্গীয়। এখন চলে আসো এই যে এইটা তো দেখো, আপনি একটু সরেন, আমাদের এটা দেখতে দেন। দেখছো এখানে দেখো, এগুলো সবগুলো লিস্ট অফ টিম। এই ছবিটার মধ্যে নগ্নবীজি, আবৃতবীজি অনেকগুলো দল আছে। এই সময় পরে একটু দেখলাম, আরেকটা পুরস্কার আছে, দুইটা পুরস্কার আমরা লাগাইছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো এই যে এখানে আমি বলতেছি এই যে নগ্নবীজ, আবৃতবীজ, এগুলো যে এক্সপ্রেশন দেই, যেটা বীজ নগ্ন মানে উন্মুক্ত থাকে আর যেটা বীজ ঢাকা থাকে, সেগুলো দুটো ভাগ করা হয়েছে। আর মস আর পান, একটা হচ্ছে সবুজ রঙের, একটা হচ্ছে সাদা রঙের। তুমি দেখবে ছাদের উপরেই থাকে না, মানে ফাঙ্গাস জমছে, কমলের উপর একদিন ডাক্তার দেখবা কমলের উপর সাদা রঙের একটা বসে না, সেটা হলো পান।
আর যেটা যেটা সবুজ রঙের সেটা হচ্ছে মোষ। এটা আরো আলোচনা হবে, আর একটা অধ্যায় পুরো অধ্যায় আছে এটা নিয়ে, জাস্ট তোমরা এটাকে মাথায় রাখো। পারবো তো? কে কে পারবে হাত তুলো, দেখাই দাও কে কে পারবে, দাও আমার কাছে বলো কে কে পারবে হাত তুলো। শাবাশ, থ্যাংক ইউ, বাই বাই বলে দাও। এই যে ব্রায় ফাইটার মস বলে দিও, ফান বলে দিও, ঠিক আছে? এটা ব্রায় ফাইটার, ইংলিশ হবে ব্রায় ফাইটার, পি আর ওয়াই ও, ব্রায়ো ফাইটার, পি এইচ ওয়াই টি এ, ঠিক আছে? লিখো ব্রায়ো ফাইটার। এটা হলো টেরিডো ফাইটার, পি উচ্চারণ হবে না, টি ই আর আই ডি ও, টেরিডো ফাইটার, পি এইচ ওয়াই টি এ, ঠিক আছে? ব্রায়ো ফাইটার, টেরিডো ফাইটার, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, রমনেবিজি, আর্টিজোলজি, ঠিক আছে? জিমনো, জে ওয়াই এম এন ও, জিমনোস্পার্ম, এস পি ই আর এম, স্পার্ম। এটা হলো অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম আর কি অ্যাঞ্জিওস্পার্ম। এনজিও, এটা হলো ইন্টারমিডিয়েটে বলতে পারো, এনজিও, এ এন জি আই ও, এনজিওস্পার্ম, এস পি ই আর এম। আবার বলি দেখো, মস বলতে হচ্ছে ব্রায়োফাইটা, মস বলতে কি বলো, উচ্চারণ করো, ব্রায়োফাইটা। ফান বলতে হচ্ছে টেরিডোফাইটা, টেরিডো হবে না, কি হবে? টেরিডোফাইটা, টেরিডোফাইটা। রমনেবিজি কি? জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। আর্টিজোলজি কি? অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এটা এক করতে পারবা? জি। হ্যাঁ পারবো? জি ম্যাম।